বাচ্চাদের মতো আমারও একটা অজুহাত হয়ে গিয়েছে। যেদিনই বৃষ্টি হয় সেদিনই ভাবি যে আজকে স্কুলে যাব না। আসলে এটা কি ঠিক হচ্ছে নাকি বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এই যে দেখেন, বলেন তো এটা কি ফুল? এটা কোনো গাছ থেকে আমি পেড়ে নিয়ে আসিনি। এটা হচ্ছে আমার ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসছি এরকম ফুটন্ত একটা ফুল। আচ্ছা বলেন তো এটা কী ফুল? তো এই ফুলটা দেখে আমার যে কী পরিমাণ ভালো লাগছিল, তো এই যে দেখিয়েই দিলাম। এখন অবশ্য সবাই বুঝে গিয়েছেন যে এটা কী ফুল। হ্যাঁ, এটা হচ্ছে করল্লা ফুল। তো এত সুন্দর করে একদম ফুলের মতো ফুটে আছে, দেখতে যে এত ভালো লাগছিল, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর ভিতরের এই যে বিচিগুলো একটা কি বলো এটাকে, যে কলির মতো ছোট, ভিতরে কি থাকে ওটা, এরকম একটা লাল ফুটন্ত একটা কলির মতো ভিতরে, আর বাইরের ওইটা হলো পাপড়ির মতো দেখা যাচ্ছে। তো এতই সুন্দর। তো আজকে যে সকালবেলায় বৃষ্টি হচ্ছিল, আর সকালে বৃষ্টি হলেই আমার ওই বাচ্চাদের মতো কেন যেন একটা অজুহাত তৈরি করে ফেলি আমি, যে আজকে স্কুলে যাব না। বাচ্চারা কি যাবে তার চেয়ে আমি আগে বলে নেই যে আমি আজকে স্কুলে যাব না। তো এই হচ্ছে আমার একটা অজুহাত শুরু হয়ে গেছে বাচ্চাদের মতো। যেদিনই দেখি যে সকালবেলায় বৃষ্টি হচ্ছে সেদিনই একটু ঘুমাই, আর তাহাকে নিয়ে স্কুলে আর যাওয়া হয় না। তো আজকে এরকমই, তাহাকে নিয়ে আজকে স্কুলে যায়নি, যেহেতু সকালবেলায় বৃষ্টি হচ্ছে। তো এই যে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা অবশ্য হয়ে গিয়েছে, বাগার দিয়ে নিচ্ছি। তো বৃষ্টি হলে তো রোডঘাট একদম মানে কেমন হয়ে যায়। আর যেহেতু ছোট বাচ্চা, আর তাহাকে 2-1 দিন একা স্কুলে নিয়ে গেলে দেখা যায় পরের দিনই ও অসুস্থ হয়ে যায় এরকম। আর বৃষ্টি আসলে তো সেদিন আমার একটা বড় ধরনের অজুহাত তৈরি হয়ে যায়। সেটার কথা না হয় আর নাই বললাম। তো এখন হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি ওই প্যানে, মাছটা ভেজে এখন রান্নাটা বসিয়ে দেব। তো বৃষ্টি এই থেমে থেমে আবার দেখা যায় একটু একটু বৃষ্টি হচ্ছে, এরকম অবস্থা সারাদিনই আজকে হচ্ছে। তো রান্নাটা বসিয়ে দিলাম, এখন হচ্ছে মশলাটা কষিয়ে তারপরে এই যে কিছু মটরশুঁটি আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তো ওইটা দিয়ে হচ্ছে আজকে মাছটা ভুনা করে নিব। আর মটরশুঁটিটা বাসায় দেখা যায় তাহা এমনি দেখতে খুব পছন্দ করে, কিন্তু খেতে চায় না। তো মানে ওদের নিয়ে আসি আসলে একটা ভীষণ ঝামেলার মধ্যে, এইটা খাবে না ওইটা খাবে না। তো এত বেছে গুছে তো আসলে রান্না করা যায় না, খাওয়াও যায় না। তো এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে নিলাম, ঝোলটা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো। এটা হওয়ার জন্য আমি দিয়ে দিলাম। তো এদিক দিয়ে হচ্ছে আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিব এই প্যানে। তো আমার কেন জানি ইদানিং করলা ভাজিটা বেশ খাওয়া হচ্ছে। তো করলাটা আমার তো অনেক পছন্দের একটা খাবার। তো করলাটা আমি পছন্দ করি বাসায়, কিন্তু বাসায় তো আর বাচ্চারা খায় না। আর আপনাদের ভাইয়া খায়। তবে যখন দেখা যায় করলাটা একটু তিতা হয় তখন সে খুব একটা বেশি খায় না। আবার যখন দেখা যায় একটু তিতাটা কম হয় তখন সে খুব পছন্দ করে। আর ভাজি মানেই সেটা ভাজা ভাজা হতে হবে, তাহলে সে খেতে পছন্দ করে। তো আজকে করলাতে কোনো আলু দেইনি, শুধু এমনি করলা ভাজি করে নিচ্ছি। আর করলা ভাজিটা আমার কেন জানি ইদানিং বেশ পছন্দের একটা খাবার হয়ে উঠেছে। আগে তো খুব একটা খেতাম না, কিন্তু এখন করলাটা একটু বেশিই খাওয়া হচ্ছে, জানি না কেন। খুব ভালো লাগে খেতে, যার কারণে হচ্ছে বেশি বেশি করা হয় ইদানিং। আর এই যে তাহাকে নিয়ে আজকে স্কুলে যেহেতু যাইনি, বললাম যে বাসায় বসে বসে একটু পড়ো, সামনেই ওর পরীক্ষা চলে আসছে। তো এই যে ওকে একটু পড়তে বসিয়েছি, বলছে যে তুমি একা একা পড়ো, আমি এদিকে রান্নাবান্নাটা একটু শেষ করি। তো এই যে বসে বসে কী মনোযোগ দিয়ে দেখছে আসলে বুঝতে পারছি না, এটা কি পড়ায় ফাঁকি নাকি পড়া করতেছে, কিছুই আসলে বুঝতে পারছিলাম না। তো এই যে থেকে থেকে হচ্ছে বৃষ্টি পড়ছে। তো বাহিরে তো প্রচণ্ড ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে আমার গাছগুলো, আবার বারান্দায় যেহেতু আসছি গাছগুলো একটু দেখছিলাম। আমার এই যে পছন্দের হচ্ছে কি গাছ বলে এটা ভুলেই গেলাম আমি, এটা কি অ্যালোভেরা, অ্যালোভেরা গাছ। তো আগে আমার একটা রুটিনই ছিল, সকালে আমি হচ্ছে গাছে পানি দিতাম প্রতিদিনই। তো ইদানিং সেই রুটিনটা আর হচ্ছে না। আর এই যে আমার ছেলে মেয়েরা হচ্ছে তেঁতুল খেয়ে খেয়ে এখানে তেঁতুল বিচি লাগিয়ে দিয়েছে, আর দেখেন কত সুন্দর তেঁতুলের গাছ হয়ে গিয়েছে।
তো ওরা যেটা খাবে সেটাই এনে আবার লাগিয়ে দেয়। তো এই যে বললাম যে প্রতিদিন গাছে পানি দিতাম, ইদানিং আর গাছে পানি দেওয়া হয় না। এটা হচ্ছে গ্যাসের প্রবলেমের কারণে। সকালে উঠেই আগে রান্নাঘরে যেতে হয় আর এই বারান্দার দিকে আর আসাই হয় না, যার কারণে পানিও নিয়মিত এখন দেওয়া হয় না। তো এই যে অ্যালোভেরা গাছটা আমার কে এদিক দিয়ে উঠিয়ে রেখে ফেলে দিয়েছে, দেখেন এটা আর কার কাজ? আমার ছেলে মেয়েদের কাজই হবে। আজকে